আজ ঘুম থেকে উঠেই দেখি দিদা ভিডিও কল করেছে, তো দিদার সাথে বেশ কিছুক্ষণ কথা হলো। এদিকে তো মা চা বসিয়ে দিয়েছে আর আমিও ততক্ষণে বিছানাটা গুছিয়ে নিলাম। আমার তো এখনো ব্রাশও করা হয়নি, তার মধ্যে আমাদের শ্রুতি রানী এসে হাজির। সকালবেলা যেহেতু চপ মুড়ি খাচ্ছিলাম, তো ওর মুখে আমি একটু চপ দিয়েছিলাম, যেটা ওর খুবই টেস্টি লেগেছিল। তারপরে ওকে দিয়ে আমি একটু কাজ করাচ্ছিলাম। যাই হোক, এবার ওকে স্কুল যেতে হবে বলে আমি নিচে দিয়ে এলাম, আর এদিকে আমি মায়ের সাথে রান্না একটু হেল্প করে চান টান করে লাঞ্চ সেরে নিলাম। আজকে লাঞ্চে ছিল একটা সবজির তরকারি আর মাছের ঝোল। তো তারপরে গেছিলাম আমরা আমাদের জেঠুর বাড়িতে, মানে আমার আগের ব্লগগুলো যদি দেখে থাকো তাহলে এই জেঠুকে তোমরা চিনবে। তো জেঠুর জন্য মিষ্টি নিতে ঢুকেছিলাম, সেখানে আমি আর ভাইও একটু মিষ্টি খেয়ে নিলাম। আর আমরা আগে যে পাড়ায় থাকতাম, ওই পাড়ার এই ছোট বাচ্চাগুলো এখন আমার ভাইকে বলেনি। যাই হোক, জেঠুর বাড়িতে গিয়ে আমি কোনো রকম আর ভিডিও করিনি, কারণ উনি জানেন না যে আমি ব্লগিং করি বা কিছু। বাড়ি আসার পথে আমি একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম। তারপর আমাদের শ্রুতিকে নিয়ে আমি আবার গেছিলাম চুড়ি কিনতে, কারণ আমার চুড়িগুলোর খুব পছন্দ হয়েছে। তো আমারগুলো ওর হাতে হলে আমি অবশ্যই দিয়ে দিতাম, যেহেতু হবে না তো আমি বলেছিলাম সন্ধে হলে আমি তোমাকে নিয়ে যাবো চুড়ি কিনতে। আচ্ছা, আমি শ্রুতি বলছি ঠিকই, তবে আমার যতদূর মনে হয় ওর পুরো নাম দেবশ্রুতি, তবে আমরা শর্টে শ্রুতি বলেই ডাকি। যাই হোক, আজকের মতন এতটাই। আর এখন তো আমার ডেইলি ব্লগের চ্যালেঞ্জ চলছে, তো তোমাদের সাথে তো আমার রোজই দেখা হবে।